তুমি যদি মাধ্যমিকের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই মুহূর্তে যখন তোমার হাতে খুব বেশি আর সময় নেই এই বোর্ড এক্সামের জন্য, তাহলে তোমাকে যদি দেখিয়ে দেওয়া হয় যে ঠিক কিরকম খাতা তুমি পরীক্ষার হলে পাবে, সেই খাতাটা কেমন দেখতে হয়, সেখানে কি কি বিষয় থাকে, কি কি লিখতে হয়, প্রথম পেজটা ঠিক কেমন দেখতে হয়, কোন কোন বিষয় সেখানে উল্লেখ থাকে, তারপরে বাকি অংশটাই বা কিরকম হয়, তার কোন অংশে কি লেখাটা অত্যাবশ্যক, তাছাড়া কোথায় কোথায় ইনভিজিলেটরের সিগনেচার হলো কিনা সেই খেয়ালটা তোমাকে রাখতে হবে। এক্সট্রা যখন পেজ তোমার লাগবে, অর্থাৎ লুজ সিট যখন তোমার লাগবে, সেই লুজ সিটটাই বা কেমন দেখতে হবে, সেখানে তোমার কি কি করণীয় রয়েছে লেখা ছাড়াও, সেই সমস্ত বিষয় যদি তোমাকে এখন জানিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই তোমার জন্য এটা খুবই ভালো হবে। কারণ পরীক্ষার আগে যদি তুমি এই ব্যাপারগুলো জেনে যাও তাহলে হলে গিয়ে কিন্তু তোমার মধ্যে কোনো কনফিউশন তৈরি হবে না। তাই অতি গুরুত্বপূর্ণ এই উপস্থাপনাটা তোমাকে কিন্তু এখন দেখতেই হবে। তাই আজকের এই উপস্থাপনা সমস্ত ভাবী মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ এই উপস্থাপনাটা অবশ্যই দেখে নাও এবং বুঝে নাও পরীক্ষার হলে, অর্থাৎ তোমার যেখানে সেন্টার পড়বে সেই সেন্টারে তোমাকে ঠিক কিরকম খাতা প্রোভাইড করা হবে এবং সেখানে কোন কোন বিষয়ের উল্লেখ থাকবে। আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের এই এসপি ম্যাম চ্যানেলে। তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে একেবারেই সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি উপস্থাপনা। দেখো, এই যে খাতাটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক এই রকমই একটা খাতা কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে পরীক্ষার হলে। যেরকম দেখতে পাচ্ছ হুবহু এই রকম জিনিসটাই থাকবে। আর এখানে ঠিক কি কি বিষয় থাকবে সেটাও তাহলে এবার বুঝে নাও। এই যে খাতাটা তোমায় দেখালাম, এই খাতার সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাকে এখন জানাতে চলেছি। মানে WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার এই খাতা সম্পর্কে কি গাইডলাইন রয়েছে সম্পূর্ণটা তোমাকে জানিয়ে দেব। সেখানে তুমি কি কি ফিল আপ করবে সেটা যেমন জানাবো, তেমনি তোমায় দেখিয়ে দেবো ইনভিজিলেটরের সিগনেচার কোথায় হবে, কিভাবে তোমাকে রুল টানতে হবে বা কিভাবে মার্জিন দিতে হবে খাতায়, তার জন্য কি নিয়ম রয়েছে, তুমি যে লুজ সিট নেবে সেই লুজ সিটের কোন অংশে কি পূরণ করতে হবে, কি ফিল আপ করতে হবে সেটাও দেখিয়ে দেব। এবং এছাড়াও অতি অবশ্যই যে বিষয়টায় নজর রাখতে হবে নাম্বারিং এর ক্ষেত্রে, সেটাও কিন্তু তোমাকে এখন দেখিয়ে দেব। তাই খুব ভালো করে বুঝে নাও সম্পূর্ণ বিষয়টা। বিশেষ করে প্রথম পাতা কিভাবে ফিল আপ করবে সেটা তো তোমাকে খুব গুরুত্ব দিয়ে বুঝে নিতে হবে। কারণ এই জায়গায় যদি সামান্যতম ভুলও হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষার খাতাটা বাতিলও হয়ে যেতে পারে। সেটা নিশ্চয়ই কাম্য নয়, কেউই চাইবে না। তাই অবশ্যই ভালো করে বুঝে নাও কিভাবে প্রথম পাতাটা ফিল আপ করতে হবে। দেখো, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের আগেই দেখালাম যে ঠিক এই রকম একটা খাতা তোমাকে দেওয়া হবে। এই খাতায় এবার কোথায় কি লিখতে হবে সেটা বুঝে নাও। এই অংশে দেখো রয়েছে সেন্টার কোড, এটা তোমার কিছু করার নেই, এটা করাই থাকবে। তারপরের দেখো একদম লোগো দিয়ে, মধ্যশিক্ষা পর্ষদের লোগো দিয়ে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন। এরপরের এই জায়গাটায় যে গ্যাপ রয়েছে, এই সালটা তুমি যে সালে পরীক্ষা দিচ্ছ সেই সালটা এখানে উল্লেখ করে দিতে হবে। আর এর পরের জায়গাগুলোই কিন্তু তোমাকে গুরুত্ব সহকারে ফিল আপ করতে হবে। দেখো, প্রথমেই রয়েছে সাবজেক্ট অর্থাৎ বিষয়। তুমি যে বিষয়ের পরীক্ষা দিচ্ছ, যে বিষয়ের পরীক্ষা দিতে গেছো সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। অতি অবশ্যই চেষ্টা করবে ইংরেজিতে লেখার। ইংরেজি পরীক্ষার দিন তো অতি অবশ্যই ইংরেজিতে লিখবে, বাকি দিনগুলোতে তুমি যদি বাংলাতেও লেখো তাহলেও চলবে, না এমন নয়, তবে আমি পরামর্শ দেব অবশ্যই ইংরেজিতেই লেখো। দেখো, তারপরে রয়েছে নেম। তো তুমি তোমার নাম লিখছো এখানে পরিষ্কার করে সুন্দর করে। নাম লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নামের প্রথম অক্ষর যেন ক্যাপিটাল হয়, তারপরে নর্মাল লিখবে। তারপর আবার টাইটেল লেখার সময় সেটাও কিন্তু ফার্স্ট যে লেটারটা সেটা বড় হবে, তারপরে ছোট হাতে তুমি লিখবে। সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে লিখবে। এইখানটায় কখনোই তাড়াহুড়ো করবে না। এই প্রথম পাতাটা ফিল আপের সময় একেবারেই তাড়াহুড়ো নয়। এরপরে দেখো রোল আর নম্বর দুটো জায়গা রয়েছে, তাহলে রোল এই জায়গাটায় পরিষ্কার করে লিখে দেবে। রোলটা মূলত তোমার স্কুলের যতজন পরীক্ষার্থী থাকবে প্রত্যেকের একই রোল থাকবে, যদি একই ইয়ারের হয়ে থাকে, একই সেশনে যদি তোমরা পাঠরত হয়ে থাকো তাহলে সেখানে রোলটা তোমাদের সবার একই হবে। পরিবর্তন হবে যেটা, সেটা হচ্ছে নাম্বারের পরিবর্তন হবে। তো তোমার এই অংশটা তুমি কোথা থেকে পাবে, কি দেখে লিখবে,
তোমার অ্যাডমিট কার্ডে কিন্তু সেটা থাকবে, রোল নাম্বারের উল্লেখ থাকবে। তাহলে অ্যাডমিট কার্ডটা দেখে সুন্দর করে পরিষ্কারভাবে রোল এবং নাম্বারটা লিখে দেবে। এখানে যেন কোনোভাবেই কোনো কাটাকাটি না হয়ে গিয়ে থাকে। রোল নাম্বারটার ওপরেই কিন্তু ডিপেন্ড করবে অনেক কিছু, তাই এখানে কাটাকাটি যেমন করবে না তেমন ভুল যেন একেবারেই না হয়। একটা ডিজিটও যদি ভুল হয়ে যায় সেটাই কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। আর তারপরে দেখো রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, এটাও তোমার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে বা রেজিস্ট্রেশন কার্ডে পেয়ে যাবে। সেখানেও কিন্তু এই যে রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে, সেটা দেখে দেখে হুবহু তুলে দিতে হবে সুন্দর করে পরিষ্কারভাবে, কাটাকাটি একেবারেই করবে না। এরপরে দেখো আছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটন। তাহলে কি হচ্ছে যে তুমি কোন ভাষায় এই উত্তরপত্রটা লিখছো। যদি বাংলায় হয় তাহলে বেঙ্গলে লিখে দেবে, যদি তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়ে গিয়ে থাকো তাহলে ইংলিশ লিখতে হবে। তো আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী বাংলা মিডিয়ামের, তাই এখানটা তোমরা বাংলা বলেই লিখবে, মানে বেঙ্গলি বলে উল্লেখ করে দেবে। এর পরবর্তীতে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইনস্ট্রাকশনস টু এক্সামিনিজ। তো এখানে তোমাদের কিছুই করার নেই। এই জায়গাটার সাইডে দেখো লেখা আছে কোশ্চেন নম্বর, মার্কস, এগুলো সবই পরীক্ষকের জন্য। এখানে তোমার কিছু কাজ নেই, কোনো কিছুই তোমাকে এখানে করতে হবে না। তাহলে ফ্রন্টে তোমার কাজ যেটুকু ছিল সেটা বলে দিলাম। আর এই অংশে দেখো লেখা রয়েছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। তাহলে তোমার যে পরীক্ষা সেন্টারে যিনি পরীক্ষক থাকবেন, যিনি গার্ডে থাকবেন, তিনি এই জায়গায় সাইন করবেন। সেটা কিন্তু তোমাকে খেয়াল করে দেখে নিতে হবে সইটা করানো হয়েছে কিনা, মানে উনি সই করেছেন কিনা। কোনোভাবে আমি সই যেতে পারে, সেটা যাতে না হয়, তাই তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে সাইনটা করা হলো কিনা। আশা করছি এই ফ্রন্ট পেজ সম্পর্কে তোমাদের ধারণা একেবারে ক্লিয়ার হয়ে গেল। এখানে তোমাদের আর কিছু জিজ্ঞেস করা নিশ্চয়ই থাকার কথা নয়। তারপরেও যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে তুমি কমেন্টে অবশ্যই জানাতে পারো, কমেন্ট বক্স খোলাই রয়েছে। এইবার আসি ভেতরে তোমাকে এবার কি কাজ করতে হবে। দেখো ফ্রন্ট পেজটা যখনই তুমি উল্টে দেবে তার ঠিক অপোজিট সাইডটায় তুমি কিন্তু কিচ্ছু লিখবে না, একেবারেই লিখবে না। তাহলে কোথা থেকে লেখা শুরু করবে, আবার ডান দিকে যে পেজটা পাচ্ছ সেখান থেকে লেখা শুরু করবে। এবং মার্জিনের জন্য আমি একটু বলে দিই, মার্জিনটা একদম যে চারদিকেই মার্জিন দিতে হয় এরকম নয়, অনেক চওড়া করে মার্জিন দিতে হয় এরকম নয়। তোমাদের অনেকের ভ্রান্ত ধারণা রয়েছে যে চারদিকে মার্জিন দিতে হবে, এরকম নয়। বড় বড় করে লিখতে হবে এরকমও কিন্তু একেবারেই নয়। তাহলে সেখানে তোমাকে কি করতে হবে, অতি অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে ওপরের দিকে অর্থাৎ মাথার দিকে একটা মার্জিন করতে হবে, সেই অংশটা একটু চওড়া ভাবে থাকবে। আর সাইডে অর্থাৎ তোমার বাম দিকে সেখানেও কিন্তু মার্জিনটা করতে হবে। বাম দিকটাতেও একটু চওড়া রাখবে, অনেক বেশি চওড়া কিন্তু রাখার প্রয়োজন নেই। বাম দিকে মার্জিনটা করে দেওয়ার অর্থ হচ্ছে তার পাশে তুমি শুধুমাত্র যেটা দাগ নম্বর সেটা লিখবে, মানে মার্জিনের বাইরে দাগ নম্বর লিখবে, মার্জিনের মধ্যে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। আর খাতার ওপরের দিকে তুমি ঠিক কতটা ছাড়বে সেটা বোঝার সুবিধের জন্য বলি, তোমার খাতায় দেখবে যে একটা জায়গায় অংশে হোল করা রয়েছে, ছিদ্র রয়েছে, যেখানে বাঁধাইয়ের জন্য জায়গা করা থাকে। তার নিচ থেকে তুমি ওটা মার্জিনটা টেনে দাও, বা ওটা খাতাটা মুড়ে নিলেও কিন্তু হবে। সব সময় যে মার্জিন দিয়ে দিতে হবে, পেনে করেই দাগাতে হবে এরকমও নয়। পরবর্তী যে পেজগুলো তুমি নেবে সেখানে তাড়াহুড়োর সময় হয়তো তুমি মার্জিনটা পেনে করে টানতে পারলে না, সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই, খাতাটা জাস্ট ভাঁজ করে নিলেই কিন্তু হয়ে যাবে। পরবর্তী অংশটা সম্পর্কে বলার আগে বলি, এই যে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা তোমার জন্য নিয়ে চলে এসেছি, সেটা যদি তোমার কার্যকরী মনে হয়, ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করো। তোমার বন্ধুরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ এই অংশটা তাদেরও খুব জানাটা জরুরি, খুব জানা প্রয়োজন। তাই তাদের সুবিধার জন্য তুমি একটুখানি সাহায্য করে দাও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর তুমি যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো এই চ্যানেলে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমার যদি অন্য কোনো বিষয় জানার থাকে, কিছু যদি জানানোর থাকে, সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। এখন দেখে নাও বাকি বিষয়টা। তো এই যে খাতাটা তুমি এতক্ষণ দেখলে, এই খাতাতে মোট যে পেজ সংখ্যা থাকে সেটার যদি এই দিক ওই দিক করে ঘুরিয়ে দেখা হয়, তাহলে সেখানে মোট 16টা পেজ তুমি পাবে। তার মধ্যে ফ্রন্ট পেজটায় তুমি লিখছো না, ফ্রন্ট পেজের ব্যাকের যে অংশ সেখানেও লিখছো না, তাহলে তুমি লেখার জন্য পাবে মোট 14টা এদিক ওদিক করে পাতা পাবে। তাহলে কি বললাম, 4টে পেজকে নিয়ে একসঙ্গে স্টেপল করা হয়, সেই হিসেবে 4টে পেজের এদিক ওইদিক মিলিয়ে হলে 16টা পেজ হচ্ছে। 16টা পেজের মধ্যে 2টো তোমাকে ছেড়ে দিতে হচ্ছে, বাকি 14টা পেজে তুমি লিখতে পারবে। এই 14টা পেজ লেখা কভার হলে তারপরে কিন্তু লুজ শিটটা তুমি ব্যবহার করতে পারবে।
লুজ সিটটা কেমন হবে সেটা তো তোমাকে দেখিয়ে দেবো এবং সেখানে কি কি লিখতে হয় সেটাও দেখিয়ে দেবো। তবে তার আগে বলি, এই যে প্রথম যে বাঞ্চটা তোমাকে দেওয়া হলো, মানে 4টে পেজকে একসঙ্গে স্টেপল করে যে 16 পেজের যে খাতাটা, সেই খাতাটা একেবারে শেষ হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করবে না। যখন লাস্ট পেজটা তুমি লিখছো তখনই কিন্তু তুমি পেজ দরকার বলে ইনভিজিলেটরকে জানিয়ে দেবে। কারণ সবসময় সিগনেচার করা থাকে না, সিগনেচার করে দিতে দিতে একটু টাইম লেগে যেতে পারে, বা তুমি চাইছো, পাশের যে পরীক্ষা দিচ্ছে সেও চাইছে, তো সেক্ষেত্রে তোমার একটুখানি টাইম কিন্তু ওয়েস্ট হয়ে যেতে পারে। যদি তুমি একেবারে শেষ অবস্থায় এসে তারপর চাও তাহলে তোমাকে একটু হয়তো বসে থাকতে হতে পারে, তাই একটু সময় আগে থেকে তুমি বলে দেবে। তো এরপরে দেখে নাও লুজ সিটটা কেমন দেখতে হয়। এই হচ্ছে সেই লুজ সিট যেটা তোমাকে প্রোভাইড করা হবে পরীক্ষার হলে। দেখো এখানেও কিন্তু লোগো দেওয়া রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলে লেখা রয়েছে। এখানে যেটা রয়েছে সাবজেক্ট, পেপার, রোল নম্বর, নেম, রেজিস্ট্রেশন নম্বর অফ 20 বলে ফাঁকা রয়েছে। এই জায়গাটা তোমাকে এবার কিভাবে ফিল আপ করতে হবে বলে দিই। সাবজেক্টের ঘরে অবশ্যই তুমি যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ সেটা লিখবে, পেপারের ঘরে কিচ্ছু লেখার প্রয়োজন নেই, রোল নম্বরটা ফ্রন্টে যেভাবে লিখেছো ঠিক ওইভাবে লিখবে, নেমের জায়গায় তোমার যেমন নাম সেটা লিখে দেবে আপার লোয়ার করে, মানে ক্যাপিটাল লেটার প্রথমটা শুরু হবে, তারপরে সব লোয়ারে লিখবে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটা একদম যেরকম রেজিস্ট্রেশন নাম্বার ফ্রন্টে লিখেছিলে ওইভাবে লিখে দেবে। তারপর তুমি কোন শিক্ষাবর্ষের ছাত্র বা ছাত্রী সেটার উল্লেখ থাকবে এখানে। আশা করছি এই লুজ সিটের এই অংশ কিভাবে ফিল আপ করতে হবে সেটা বুঝতে পেরেছো। এবার তোমাকে দেখিয়ে দিই, দেখো একদম ওপরের এই অংশে, লুজ সিটের ওই ওপরের অংশটায় সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর লেখা রয়েছে। তাহলে এখানেও কিন্তু পরীক্ষক সই করবেন। যিনি তোমার রুমে ইনভিজিলেটর হিসেবে থাকবেন তিনি কিন্তু এখানে অবশ্যই সাইন করবেন, এবং তুমি যতগুলো লুজ সিট নেবে প্রত্যেকটাতে যেন সিগনেচার করানো থাকে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। আর তুমি লুজ সিট নেওয়ার সঙ্গে সঙ্গেই সেটাকে অতি অবশ্যই নাম্বারিং করবে, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে লুজ সিটে তোমাকে আর কি করতে হবে, অতি অবশ্যই নাম্বারিং করবে। তুমি যদি এটা প্রথম পাতা নিয়ে থাকো তাহলে এই ওপরে লিখে দেবে L1 বলে লিখে দিতে পারো, বা শুধুমাত্র 1 বলে গোল করে দিতে পারো। তাহলে কি হবে, একদম পরীক্ষার টাইম যখন শেষ হয়ে যাবে তখন খাতাগুলো যখন গুছিয়ে তোমাকে বাঁধাই করতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমার খুব সুবিধে হবে। মানে পরস্পর খাতাগুলো তুমি অনেক সহজেই সাজিয়ে ফেলতে পারবে, গুছিয়ে নিতে পারবে। তা না হলে কি হবে, কোন পেজটা আগে ছিল কোন পেজটা পরে ছিল এটা অনেক সময় বুঝে উঠতে পারা যায় না যদি অনেকগুলো পেজ তুমি নিয়ে ফেলে থাকো। তাহলে 5-6টা যদি লুজ সিট তুমি নিয়ে নাও তাহলে কোন পেজটা যে প্রথমেই ছিল সেটা কিন্তু অনেক সময় মাথায় থাকবে না। তাই অতি অবশ্যই নাম্বারিং করবে। আরো কেন করতে হবে, অনেক সময় তুমি যে বাঁধাইটা করলে সেখানে কোনো কারণে খাতাটা খুলে যেতে পারে। খুলে গেলে তাহলে তোমার যেহেতু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে তাহলে বোঝা যাবে যে সেই খাতাটা তোমারই খাতা, এবং নাম্বারিংটা যদি করা থাকে তাহলে আবার কিন্তু খাতাটা সাজিয়ে নেওয়া যাবে। সুতরাং তোমরা অবশ্যই নাম্বারিং করবে, লুজ সিটে ইনভিজিলেটরে সিগনেচার করাবে। আর যে জায়গাগুলো ফিল আপ করতে বললাম এগুলো তো ফিল আপ করতে পারলে খুবই ভালো। যদি তুমি দেখছো যে সময় কুলাচ্ছে না তাহলে সমস্তটা ফিল আপ যদি নাও করো, অতি অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটো জায়গা কিন্তু তোমাকে ফিল আপ করতেই হবে প্রত্যেকটা লুজ সিটে। আর এই লুজ সিটটা হবে কিরকম, 4টে পাতা সম্বলিত, মানে এদিক ওদিক করে মোট 4টে অংশ থাকবে, 4টে পাতা থাকবে। সেখানে তুমি একইভাবে মার্জিন করবে, বাম দিকে যেমন বললাম, মাথার দিকে যেমন বললাম ঠিক ওইভাবেই মার্জিন করবে, তারপর লেখা শুরু করে দেবে। তো এখানেও সেই একই নিয়মেই বলবো যে খাতাটা মানে লুজ পেজ যেটা তুমি নিলে সেটা একেবারে শেষ হওয়ার একটু আগে থেকে তুমি ইনভিজিলেটরকে বলবে যে তোমার আরো খাতার প্রয়োজন রয়েছে। যদি তোমার মনে হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই একটু আগে থেকে জানিয়ে দেবে। তো এই হচ্ছে তোমাকে সম্পূর্ণটা দেখিয়ে দিলাম যে তোমার পরীক্ষার খাতাটা সেন্টারে তোমাকে কেমন দেওয়া হবে, তার লুজ সিটটাই বা কেমন দেওয়া হবে, সেখানে কোথায় কি লিখতে হবে, কোন ভুলগুলো করলে একেবারেই চলবে না। বারবার বলছি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখার ক্ষেত্রে ভুল যেন একেবারেই না হয়। একবার লিখে নেওয়ার পর আবার একবার চেক করে নেবে। আর সাইনটাও যেন ঠিকঠাক ভাবে ইনভিজিলেটর করে থাকেন সেটা তোমাকে একটু দেখে নিতে হবে। প্রত্যেকটা লুজ সিটে অবশ্যই নাম্বারিং করবে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাকে লক্ষ্য রাখতেই হবে। তো তোমাদের জন্য নিয়ে আসা এই উপস্থাপনা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে।